ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 13ই মে। নিফটির একদম মেজর যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,800, এটাকে ক্রস করলে 24,500 পর্যন্ত মুভমেন্ট থাকতে পারে নিচের দিকে। আর উপরের দিকে মেজর রেজিস্ট্যান্স 24,900, ওটাকে বেরোলে 25,000 যদি ক্রস করে উপরের দিকে যায় 25,500 পর্যন্ত মুভমেন্ট থাকতে পারে। মার্কেটের সেন্টিমেন্ট এখনও বুলিশ। আগের দিন নিফটি 900 পয়েন্ট আপ ছিল, সেন্সেক্স প্রায় 3,000-এর কাছাকাছি মুভমেন্ট, আপওয়ার্ড মুভমেন্ট, সমস্ত সেক্টর পজিটিভ। তো সেন্টিমেন্ট এখনও বুলিশ। পুট রাইটিংও আমরা দেখছি যে বেশি রয়েছে অপশানসেন দেখলে। তো দেখা যাক আজকে সেন্সেক্সের এক্সপায়ারি, আজকে কীরকম কী মুভমেন্ট থাকে। যদিও গিফট নিফটি 150 পয়েন্ট এরকম ডাউন দেখাচ্ছে, তো সেক্ষেত্রে ফ্ল্যাট ওপেনিং হওয়ার কথা আজকে ইন্ডিয়ান মার্কেটে। দেখা যাক। সেন্সেক্সের ক্ষেত্রে নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা রয়েছে 82,250, উপরের দিকে রেজিস্ট্যান্স 82,500 রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেল 55,200, উপরের দিকে রেজিস্ট্যান্স 55,500 রয়েছে। এছাড়া সিজ ফায়ারের জন্য সেন্টিমেন্ট এতটা বুলিশ। তাছাড়াও রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা চলছিল সেটাও আর কি স্টপ হতে পারে, রাশিয়া রাজি হতে পারে সিজফায়ারের জন্য, সেটা একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ইউএস চায়না যে ট্রেড টক চলছিল সেখানেও রেজাল্ট মোটামুটি পজিটিভ এসেছে। মানে ইউএস এখনও পর্যন্ত 115% ট্যারিফ চায়নার ওপর কমিয়ে দিয়ে 30% করেছে ওটাকে, আর চায়না ইউএস ইম্পোর্টের ওপর সেটাকে 10% করেছে। তো এই নিয়ে মেটাল সেক্টর আগের দিন অনেকটা বুলিশ মুভমেন্ট দিল, প্রায় 6%-এর কাছাকাছি। তো এইটা খবর রয়েছে, বুলিশ থাকার কথা। যদিও আগের দিন একটা খবর এসেছে যে পাকিস্তানের ড্রোন উঠতে দেখা গেছে, সাম্বা এলাকাতে দেখা গেছে। এছাড়া হোশিয়ারপুরে ব্ল্যাক আউট হয়েছে। যদিও এখনও আনসার্টেনিটির পরিস্থিতি আছে, কিন্তু তাও যেহেতু আগের দিন অতটা মুভমেন্ট দিয়েছিল, আজকেও সেন্টিমেন্ট বুলিশ। এবার দেখা যাক আজকে কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া ফার্মা স্টকের দিকে আজকে নজর রাখতে হবে, তার কারণ প্রেসক্রাইব যে ড্রাগগুলো রয়েছে, আমেরিকান যে প্রেসক্রাইব ড্রাগগুলো রয়েছে সেখানে 59% তাদের ওপর যে মানে দাম রিডিউস হবে সেটা ট্রাম্প বলেছেন। অতএব সেখানে আমাদের এখান থেকে যে জিনিসগুলো এক্সপোর্ট হয়, ফার্মাসিউটিক্যাল যে সমস্ত ড্রাগগুলো, সেখানে আমাদের ফার্মা সেখানে কম্পিটিশানে আসছে। তো আমাদের আজকে ফার্মা কোম্পানি কীরকম কী মুভমেন্ট দেয় সেটা আমাদের জন্য ব্যাড নিউজ, তো আজকে দেখতে হবে সেটা। এছাড়াও টাটা স্টিলের রেজাল্ট বেরোলো আগের দিন, প্রফিট 117% ইয়ার অন ইয়ার আপ রয়েছে। ওরা ডিভিডেন্ড ঘোষণা করেছে 3 টাকা 60 পয়সা। এছাড়া জ্যোতি ল্যাবসের রেজাল্ট এসছে 2.4% ইয়ার অন ইয়ার লস দেখতে পাচ্ছি, 3 টাকা 5 পয়সা ওরা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া আগের দিন মিড ক্যাপের যে রিনিউয়েবল এনার্জি সেই স্টকগুলোতে 4.5% আমরা আপওয়ার্ড মুভমেন্ট দেখলাম। তার কারণ হচ্ছে রাজস্থানের সোলার প্রজেক্ট হবে, সেখানে ইনভলভমেন্ট দেখা যাচ্ছে। তো পরবর্তীকালে এই রিনিউয়েবল স্টকগুলো স্টাডি করতে পারেন। এছাড়া ইন্ডাসল্যান্ড ব্যাংকের আমরা পড়তে দেখলাম, কারণ ইনসাইডার ট্রেডিংয়ের কথা রয়েছে। এছাড়া ফ্রড হয়েছে সেটাও দেখা যাচ্ছে, তো পরের দিকে এটাকে স্টাডি করতে পারেন। এছাড়া এফআইআই বাইং যেটা আমরা দেখলাম আগের দিন হলো 1246 কোটি, আবারও এফআইআই বাইং স্টার্ট হয়েছে। দেখা যাক কতদিনে কন্টিনিউ থাকে, ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। এছাড়া এখনও পর্যন্ত আমরা আগের দিন করাচি যে স্টক এক্সচেঞ্জ সেখানেও আমরা আপার সার্কিট ডাকতে দেখলাম, তো খুবই বুলিশ সেন্টিমেন্ট মার্কেটে। দেখা যাক আজকে কীরকম কী মুভমেন্ট মার্কেট দেয়। এছাড়া যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি সেখানেও আমরা দেখছি যে ন্যাসড্যাক 4%-এর বেশি আপে ক্লোজ দিয়েছে আগের দিন, ডাও জোন্সও তাই। সেন্টিমেন্ট বুলিশ, বিশেষ করে ইউএস চায়না যেহেতু একটা ঠিকঠাক জায়গায় এসছে নেগোসিয়েশনের জায়গায়, সেই জন্য ইউএস মার্কেটের সেন্টিমেন্টও বুলিশ। তো আজকে কীরকম কি মুভমেন্ট থাকে, বুলিশ মুভমেন্ট থাকে কি সাইডওয়েজ থাকে, সেটা দেখার থাকবে। তো আজকে আমি এখানেই আজকে ফার্মা যে কোম্পানিগুলো সেগুলো ফোকাসে রাখবেন। তো আজকে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিল রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।